রাজনীতিতে প্রতিপক্ষকে দেউলিয়া বলা বক্তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য। তবে বাংলাদেশে সত্যি সত্যি দেউলিয়া হয়েছিলেন একজন বড় মাপের রাজনীতিক, দুর্দান্ত পার্লামেন্টারিয়ান, যিনি একসময় দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। নাম তার মিজানুর রহমান চৌধুরী। ব্রিটিশ আমলে মুসলিম ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক ক্যারিয়ারের শুরু। পরে মুসলিম লীগের যে অংশ আওয়ামী লীগে যোগ দিয়েছিল, তিনিও ছিলেন সেই অংশে। তার রাজনৈতিক জীবন আওয়ামী লীগেই শেষ। তবে মাঝে জাতীয় পার্টিকে যোগ দিয়েছিলেন 1 বছর 262 দিনের প্রধানমন্ত্রী। সময়টা 1986 সালের 9 জুলাই থেকে 1988 সালের 27 মার্চ পর্যন্ত। সে সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন সেনা শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। তার আগের সেনা শাসক জিয়াউর রহমানও তাকে দলে টানতে চেয়েছিলেন, তখন কিন্তু রাজি হননি মিজানুর। আকর্ষণীয় রসাত্মক অথচ জ্ঞানগর্ভ বাগ্মিতা ও অপূর্ব সাংগঠনিক দক্ষতার কারণে পরিচিত ছিলেন মিজান চৌধুরী। দেশের ইতিহাসের সেরা পার্লামেন্টারিয়ানদের একজন তিনি। রাজনীতির 3 কাল নামে তার একটি ব্যাপক জনপ্রিয় বইও আছে। তবে সাবেক প্রধানমন্ত্রী কত টাকা কোন ব্যাংকে থেকে ঋণ নিয়েছিলেন সেই তথ্য এখন আর পাওয়া যায় না। কেবল এটুকুই জানা যায়, জাতীয় পার্টির শাসনামলে তিনি ব্যাংক ঋণ নিয়ে পায়োনিয়ার ফার্মাসিউটিক্যাল নামে একটি ঔষধ কারখানা দেন গাজীপুরে, কিন্তু ব্যবসায় সফল হতে পারেননি। এক পর্যায়ে ঋণখেলাপি হয়ে পড়েন। টাকা পরিশোধের উপায় না পেয়ে আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেন। 1928 সালের 19 অক্টোবর চাঁদপুর জেলার পুরান বাজারে পূর্ব শ্রীরামদি গ্রামে জন্ম মিজানুরের। কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। 1945 সালে নিখিল ভারত মুসলিম ছাত্রলীগের কুমিল্লা জেলা শাখার সহ সভাপতি হিসেবে ছাত্র রাজনীতির শুরু। 1950 সালে হন ফেনী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। অংশ নেন ভাষা আন্দোলনেও। 1959 সালে চাঁদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং পাকিস্তান আমলে 3 দফায় 1962, 1965 ও 1970 সালে জাতীয় পরিষদের সদস্য হন আওয়ামী লীগের টিকিটে। 1966 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরে অস্থায়ী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক 6 দফা আন্দোলনের প্রধান সংগঠক হিসেবে কারাগারেও যান। 1968 সালে সংযুক্ত বিরোধী দলের আহ্বায়কও ছিলেন মিজান চৌধুরী। 69-এর গণঅভ্যুত্থানে পালন করেন অগ্রণী ভূমিকা। মুক্তিযুদ্ধেরও শীর্ষস্থানীয় সংগঠক ছিলেন তিনি। যুদ্ধ শেষে 1972 সালের মন্ত্রিসভায় পান তথ্য ও বেতার মন্ত্রীর পদ। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর হন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। 1975 সালে বঙ্গবন্ধু তার পরের বছর আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হলে এর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মিজান চৌধুরী। পরে দলে বিভক্তি দেখা যায়। আওয়ামী লীগের একাংশের সভাপতি হন তিনি। 1984 সালে জনদল প্রতিষ্ঠা হলে প্রথমে এর ভাইস চেয়ারম্যান ও পরে মহাসচিব হন। 1985 সালে যোগ দেন এরশাদ সরকারে, হন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী। 1986 সালে প্রথমে জাতীয় ফ্রন্ট ও পরে জাতীয় পার্টি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন মিজান চৌধুরী। ওই বছরের 3য় সংসদ নির্বাচনের পর হন সংসদের নেতা ও প্রধানমন্ত্রী। 1990 সালে এরশাদের পতনের পর দলটির যেসব নেতারা বৃহত্তর রংপুরের বাইরেও জিতে আসতে পারেন, মিজান চৌধুরী ছিলেন তাদের একজন। তবে 1991 সালে 8মবারের মতো সংসদে যাওয়ার পর আর সে সুযোগ হয়নি, কারণ দেউলিয়া হয়ে যাওয়ায় তার ভোটে অংশ নেওয়ার বিধিনিষেধ ছিল। কারণ আইন অনুযায়ী কেউ দেউলিয়া হলে তিনি জাতীয় সংসদ বা স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচনেই অংশ নিতে পারেন না, এমনকি ভোট দানেও তিনি অযোগ্য থাকেন। প্রজাতন্ত্রের কোনো কাজে দেউলিয়ারা নিয়োগ লাভ বা কাজ করার সুযোগ পান না। তিনি রিসিভার হিসেবে নিয়োগ লাভেরও অযোগ্য থাকেন। দেউলিয়া থাকায় মিজান চৌধুরী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে অযোগ্য ছিলেন। আইনের খসড়ায় নতুন সংযোজন হিসেবে উড়োজাহাজে চড়তে বিধিনিষেধ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার কথাও উল্লেখ আছে। এরশাদ কারাগারে থাকার সময় মিজান চৌধুরী জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। তবে 2001 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ওই বছরের 2রা ফেব্রুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির সভাপতির উপদেষ্টা ছিলেন।